আজ নীলদিঘির পাড়ে পূর্ণিমার চাঁদের আলোয় গোটা নদীর জলটা যেন ঝলমল করছে। আর চায়ের দোকানে চারজনের আড্ডা বসেছে। দোকানদার, কানো বুড়ো আর তিন ছোকরা। হঠাৎ এরকম গল্প করতে করতে কানু খুড়ো বলে উঠল, এই তো সেদিনকার কথা। দোকানের চাপ বন্ধ করে আমি একাই যাচ্ছিলাম। কিছুটা পা এগিয়েছিলাম, তখন পিছন থেকে যেন কে ডাক দিল, কানু। আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখলাম পেছনে কিছুই নাই। মনে মনে ভাবলাম, তাহলে ডাকলোটা কে আমাকে? বুঝতে বাকি রইল না এ কোনো সাধারণ কিছু না। তাই সেখান থেকে জোর পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। তাহলে তোরাই বল, এটা কি আমার মনের ভুল নাকি কোনো অপদেবতারই কাজ? কথা শেষ করতেই তিনজনের মধ্যে থেকে একজন বলে উঠল, বলছি কানু খুড়ো, অপদেবতা কেমন দেখতে হয় গো? খুব দেখার ইচ্ছা আছে আমার। ওরে বাবা, তুই আবার এসব কথা কেন বলছিস? ওনাদের না দেখলেই মঙ্গল, দেখলে পরে আর রক্ষে নাই। অনেকদিন আগেকার কথা, তখন এই গ্রামে নাকি একটা ডাইনি থাকতো। অনেক গ্রামের ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বলি চড়াতো। তার থেকেই নাকি শক্তি পেয়ে তিনি অমর হয়ে যেত, তার রূপ যৌবন ফিরে আসতো আবার। সে কখনোই বুড়ি হতো না, তার কখনোই বয়স বাড়তো না, বয়স একই রকম থাকতো। গ্রামের অনেক লোকদেরই সে মেরে ফেলেছে। গ্রামের লোকের মুখে এখনো মাঝে মাঝে শোনা যায় সেই ডাইনি নাকি আজও রয়েছে। হঠাৎ এমন সময় জোরে বৃষ্টি নামলো, চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। দোকানদার কানু খুড়ো বলে উঠল, ওহে, তোরা বাড়ি যা এবার। জোরে বৃষ্টি নামবে আরো, তারপর তো আর যেতেই পারবি না। আমরা বেশি কথা না বলে সেখান থেকে এক কথায় বেরিয়ে গেলাম। হাতে করে ছাতাটাও আনতে ভুলে গেছি। কোনো রকমে ভিজতে ভিজতে জোর পায়ে হাঁটতে লাগলাম। এমনিতেই গ্রামের লোক তেমন একটা বাইরে বেরোয় না সন্ধ্যের পর, তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে, আর ওই লোকজনের দেখা পাওয়া যাবে না। হঠাৎ মাথায় এলো সেই ডাইনির কথাটা। গ্রামের লোক নাকি আজও বলে সেই ডাইনি নাকি আজও এই গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। কানু খুড়ো যে এই রাতের বেলায় একা একাই এই গ্রামের রাস্তা দিয়ে যায়, তার হাতে একটা টর্চ বা হ্যারিকেনও থাকে না সাথে। তার মধ্যে এত বৃষ্টি, গ্রামের মাটির রাস্তায় পিছল জমেছে চারিদিকে। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছাতেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রাত প্রায় অনেক হয়েছে, গ্রামে সকলে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। এখনো বাইরে বৃষ্টি পড়ছে। ভোর হতেই ঘুমটা ভেঙে গেল। বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস আর চারিদিকে পাখির ক্যাচর ম্যাচর। প্রায় এখন সূর্য উঠছে বলে। গ্রামের কিছু মানুষ মাটির পথ ধরে হেঁটে যাচ্ছে সোজা। সকাল হতেই জানতে পারলাম কানু বুড়ো নাকি মারা গেছে। তার মৃতদেহটা জঙ্গলের মাঝে পড়ে থাকতে দেখা গেছে। মাথা পাতা ফেটে চারিদিকে রক্তে রক্ত, মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, কপালে বড় আহত। গ্রামের লোকে বলা বলি করছে জঙ্গলের কোনো বন্য প্রাণীর কাজ এটা। এখন প্রায় রাত 9:30 বাজে। গ্রামের সব লোক ঘুমিয়ে পড়েছে এখন। একটু আগেই
দোকানদার কানু বুড়োকে দাহ করে ফিরলাম সবাই। আমার মনে মনে কেন জানি না, আমার মনে হচ্ছে এটা কোনো জঙ্গলের বন্য প্রাণের কাজ না, মনে হয় গ্রামের সেই পেতনির কাজ হতে পারে এটা। ভাই, ব্যাপারটা কেমন হলো বলতো? কানো বুড়ো যে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা ভাবতেই পারিনি। জঙ্গলের যে কোন প্রাণী এইভাবে মারলো তাকে কে জানে। কথাটা শোনার পর আমি মাঝে বলে উঠলাম, জঙ্গলের প্রাণী না ছাই, গ্রামের ওই পেতনিরই কাজ এটা। আমার কথা শেষ হতেই আমার একটা বন্ধু বলে উঠল, ছাড় তো ছাড়, ওসব কথা ছাড়, পেতনি পেতনি ওসব কিচ্ছু হয় না, ওসব মনের ভুল। জঙ্গলের কোনো বড় প্রাণী তাকে হয়তো এইভাবে মেরেছে, তুই খামোখাই এসব ভাবছিস। আমি ছাড়া আমার দুই বন্ধুই এসব ভূত পেতের কথা ওরা বিশ্বাস করে না, তাই ওরা এসব কথা আমার উড়িয়ে দিল। আমি বাধ্য হয়ে বলে উঠলাম, ভূত পেত তো তোরা বিশ্বাস করিস না, তাহলে চল না আজকে কানো বুড়োর দোকানের ওখানে হাঁটাচলা করব, দেখাই যাবে ওখানে কি আছে। কথা শেষ করতেই আমার বন্ধুরা বলে উঠলো, ঠিক আছে চল, আমরা কি তোর মতন ভীতু নাকি? যেমন কথা তেমন কাজ। আমরা তিন বন্ধু কানো বুড়োর দোকানের ওখানে চলে গেলাম। চারিদিকটা কালো অন্ধকারে ঢেকে রয়েছে, চারিদিক নিস্তব্ধতা আর জঙ্গলের কিছু প্রাণীর ডাক। এমনভাবে হট করে তিনটে কুকুর আমাদের দেখে চিল্লে উঠল। এখানে এসছি প্রায় 8 ঘন্টার বেশি হয়ে গেল, তাও আমাদের চোখে কিছু পড়েনি ওইসব। কাছ থেকে বন্ধু বলে উঠলো, চল তো ভাই চল, বাড়ি চল, ফালতু ফালতু আমাদের সময় নষ্ট হচ্ছে, আর কিছুই না। আমারও মনে হলো সত্যি তো, হতে পারে জঙ্গলে কোনো প্রাণী মেরেছে, আমি খামোখাই চিন্তা করছি। এসব ভাবতে ভাবতেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। কিছু যে পথ এগিয়েছি তখন সামনে দেখি একটা মহিলা বসে। এই মহিলা আবার এত রাত্রিবেলা এই অন্ধকারে কি করছে জঙ্গলের ভেতরে? পাশ থেকে বন্ধু বলে উঠলো, ও জেঠিমা, কি করছেন এখানে বসে? মহিলাটা সাড়া দিল না। কানে আসলো একটা কর্মর শব্দ, মনে হলো কেউ একটা চিবিয়ে খাচ্ছে। আর একটু সামনে গেতেই মহিলাটা আমাদের দিকে ঘুরে তাকালো। তাকাতে মহিলার মুখটা রক্ত, মহিলার চোখ দুটো লাল টকটকে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়তে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। এতক্ষণ যেখানটায় বসেছিল সেখানটায় গ্রামের লোকের মৃতদেহ পড়ে রয়েছে, সেটা হাফ খাওয়া। এইদিকে আমরা সেখান থেকে প্রাণপণে দৌড়াতে লাগলাম। আমাদের বুঝতে বাকি রইল না এই সেই গ্রামের পেতনি, যেটা আমাদের কানুদা বলেছিল। আর কানুদাকে কে মেরেছে সেটা বুঝতে বাকি রইল না আমাদের। মহিলাটা আমাদের উদ্দেশ্যে বলছে, পালা পালা, পালিয়ে যা, তোদের মায়ের দুধের অনেক চোট, তাই তোর আজ বেঁচে গেছিস, এরপরে দেখলে আর পালাতে পারবি না। সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালালাম আমরা। কিছুটা এগিয়ে
একটু দাঁড়িয়ে আমরা হাঁপাচ্ছি। আমি আমার বন্ধুর উদ্দেশ্যে বললাম, দেখ, দেখলি তো, তোরা তো বললি এইসব কিছু হয় না, এবার দেখ, বিশ্বাস হলো তো এবার। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো এরকম ভূতের ভিডিও পেতে।